আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় 8 যেটা ছিল, সেই 8-এর অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করার মাধ্যমে। সো আজকের এই ভিডিওতে আমরা নবম অধ্যায় যেটা রয়েছে বা অধ্যায় 9 যেটা রয়েছে তাপ ও তাপমাত্রা, এই অধ্যায়টা নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আমাদের এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো এবং আমাদের এই চ্যানেলে কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকম হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সো চলো এবার আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তাপ মানুষের জন্য অপরিহার্য একটি শক্তি। তাপ আমাদের গরমে অনুভূতি জন্মায়, আর কতটুকু গরম অনুভব করছি তা প্রকাশ করা হয় তাপমাত্রা দিয়ে। বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে তাপ তিনটি প্রক্রিয়া সঞ্চালিত হতে পারে। কয়টি প্রক্রিয়া? তিনটি প্রক্রিয়ায় সঞ্চালিত হতে পারে। এখান থেকে তোমাদের একটা এমসিকিউ আসতে পারে। তাপ দিলে বা সরিয়ে নিলে, অর্থাৎ তাপমাত্রা পরিবর্তনের ফলে বায়ুর চাপ ও আর্দ্রতার পরিবর্তন হয়। বিভিন্ন পদার্থ সম্প্রসারিত হয় বা আকারে বড় হয়ে যায়, এরকম বোঝাচ্ছে আর কি, সম্প্রসারিত হয়। তাপের এমন প্রভাব আমাদেরকে নানাভাবে প্রভাবিত করে। সো এবার দেখো, এই অধ্যায় পাঠ শেষে আমরা কী কী বিষয় সম্পর্কে শিখতে পারবো। তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য করতে পারবো, ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবো, থার্মোমিটার ব্যবহার করে সূক্ষ্মভাবে তাপমাত্রা পরিমাপ করতে পারবো, বায়ুর চাপ ও আর্দ্রতা ব্যাখ্যা করতে পারবো, বায়ুর চাপ ও আর্দ্রতার উপর তাপমাত্রা পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করতে পারবো, পদার্থের তাপীয় সম্প্রসারণ ব্যাখ্যা করতে পারবো, তাপ সঞ্চালনের প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো। এছাড়াও আমরা চারপাশে সংঘটিত বিভিন্ন ঘটনার ক্ষেত্রে তাপ সঞ্চালন যেটা রয়েছে সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো, বিকিরক ও শোষকের মধ্যে পার্থক্য করতে পারবো। সো এই কাজগুলো আমরা ধীরে ধীরে পাঠটা যখন শেষ করবো, আস্তে আস্তে পড়ার পর, তখন এই অধ্যায়টা শেষে আমরা এই বিষয়গুলো সম্পর্কে আমরা শিখতে পারবো বা জানতে পারবো। তো চলো আমরা প্রথমেই যেটা রয়েছে পার্ট 1 যেটা রয়েছে তাপ, এই পার্টটা নিয়ে আমরা একটু আলোচনা করি। মহাবিশ্বে যা কিছু আছে তাকে দুই ভাগে ভাগ করা যায়। একটি ভাগে আছে পদার্থ যাদের ভর বা ওজন আছে এবং বল প্রয়োগে বাধা দেয়। অন্য ভাগে আছে শক্তি, এদের কোনো ভর নেই, এদের আমরা ইন্দ্রিয় দ্বারা অনুভব করি। তাপ এমন এক ধরনের শক্তি, পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে তাপকে কেবল আমরা ত্বক দ্বারা অনুভব করতে পারি। ঠিক আছে, আমরা তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মধ্য থেকে ত্বকের দ্বারা কিন্তু আমরা এই তাপকে অনুভব করতে পারি। সো এখানে একটা কাজ রয়েছে, কাজে কি বলা হয়েছে খেয়াল করো। প্রথমে দুটি গ্লাস নিবা, গ্লাস দুটি ধরে দেবা কেমন ঠান্ডা বা গরম। এবার একটি গ্লাস গরম পানি এবং অন্যটিতে বরফের টুকরো নিবা, 2 মিনিট অপেক্ষা করবা, তারপর গ্লাস দুটি থেকে পানি বরফ ফেলে দিবা। এবার পালা করে দুটি গ্লাস ধরবা। কোন গ্লাসটি কেমন অনুভব করলে একটি গ্লাস গরম এবং অন্যটি কিন্তু ঠান্ডা হবে, তাই না? এবার তোমরা আলোচনা করো গরম গ্লাসটি কেমন আছে যার কারণে গরম লাগলো, অন্য গ্লাসটি কেন ঠান্ডা লাগলো, এটাতে কি আছে বা নেই। সো এখান থেকে কি তোমরা বুঝতে পারবা কিন্তু যে তাপ কি। ঠিক আছে, সেই কাজটা থেকে তোমরা কিন্তু তাপ কি তোমরা সেটা বুঝতে পারবা। আমরা বলতে পারি কোনো কিছু ঠান্ডা বা গরম, তার পিছনে রয়েছে তাপ। তাপের কারণে কোনো কিছুকে আমাদের ঠান্ডা বা গরম বোধ করি। বস্তু যখন তাপ গ্রহণ করে তখন তা গরম হয়, আবার বস্তু যখন তাপ বর্জন করে তখন সেটি ঠান্ডা হয়। গরম গ্লাসটি গরম পানি থেকে তাপ গ্রহণ করেছে, তাই এটাকে গরম লাগছে। আবার অন্য গ্লাসটি বরফকে কিছু তাপ দিয়েছে, তাই এটাকে ঠান্ডা মনে হয়েছে। তো এই কথাটা তোমরা কিন্তু আশা করি বুঝতে পেরেছো। মানে কোনো একটা বস্তু যদি তাপ বর্জন করে তখন সেটাকে ঠান্ডা অনুভূত হয়। আর যদি কোনো একটা বস্তু তাপ আমি ভুল বলেছি হয়তো, বা কোনো একটা বস্তু যখন তাপ বর্জন করে দেয় বা ছেড়ে দেয় বা সে ত্যাগ করে তাপটাকে, সেটাকে আমরা বলি হচ্ছে বস্তুটাকে আমাদের ঠান্ডা লাগতেছে। আর যদি কোনো একটা বস্তু তাপ গ্রহণ করে তখন সেটাকে আমরা বলি হচ্ছে যে ওই বস্তুটা গরম লাগতেছে। ঠিক আছে, সো এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার পার্ট 2-এ কী বলা হয়েছে? তাপমাত্রা। প্রথমে আমরা তাপ সম্পর্কে জানলাম, এবার আমরা তাপমাত্রা নিয়ে একটু কাজ করব। তোমরা জানলে যে তাপ হলো এক ধরনের শক্তি যার কারণে কোনো বস্তু গরম বা ঠান্ডা অনুভূত হয়। তার মানে এখান থেকে কিন্তু আমরা তাপ কাকে বলে সেইরকম একটা সংজ্ঞা কিন্তু আমরা দিতে পারছি, তাই না? পরীক্ষা যদি এরকম আসে যে তাপ কাকে বলে, তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারবো। এবার আরেকটি কাজ করা যাক। কাজ হচ্ছে, দেখো, একটি স্টিলের গ্লাস হাত দিয়ে ধরে দেখো এটা কি ঠান্ডা না গরম তা মনে রাখো। এবার গ্লাসটিতে গরম পানি ঢেলে পূর্ণ করো। এবার 2 মিনিট পর পর কয়েকবার গ্লাসটি ধরো। অনুভব করছো কি গ্লাসটি আস্তে আস্তে কিন্তু গরম হয়ে যাচ্ছে, তাই না? এবার পানি ফেলে দিয়ে 1 মিনিট পর পর গ্লাসটি ধরো, গ্লাসটি ঠান্ডা হচ্ছে, তাই না? সো এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে তাপমাত্রা কী। ঠিক আছে, তোমরা দেখলে যে গরম পানি ভর্তি গ্লাসটি ধীরে ধীরে গরম হয়েছে, আবার গরম পানি ফেলে দেওয়ার পর ধীরে ধীরে ঠান্ডা হয়েছে, তাই তো? কতটুকু গরম বা ঠান্ডা হচ্ছে তা বোঝাতে আমরা তাপমাত্রা বা
উষ্ণতা ব্যবহার করে থাকি, ঠিক আছে? বেশি গরম হলে তাপমাত্রা বেশি, কম গরম হলে তাপমাত্রা কম। এভাবে তাপমাত্রা কোনো কিছুর তাপীয় অবস্থাকে প্রকাশ করে থাকে। তাহলে তাপ ও তাপমাত্রার পার্থক্য কী বুঝলে? তাপ হলো এক ধরনের শক্তি যার কারণে কোনো কিছুকে ঠান্ডা বা গরম লাগে। অন্যদিকে তাপ কতটুকু ঠান্ডা বা গরম লাগছে তা প্রকাশ করার মাত্রাকে আমরা বলি তাপমাত্রা। সো এই যে এখান থেকে তোমরা কিন্তু তাপ এবং তাপমাত্রার একটা সংজ্ঞা দিতে পারবা এবং এখান থেকে তোমরা একটা পার্থক্য করতে পারবা, তাই না? সো এখান থেকে আশা করি তোমরা পার্থক্যটা করতে পারবা। মানে তাপ হচ্ছে এক ধরনের শক্তি যার কারণে কোনো কিছুকে ঠান্ডা বা গরম লাগে। অন্যদিকে কতটুকু ঠান্ডা বা গরম লাগছে তা প্রকাশ করার মাত্রাকে আমরা বলছি হচ্ছে তাপমাত্রা, ঠিক আছে? সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে। তো আজকের মতো এখানে শেষ করছি ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।